তো আজকে একটা ঘটনা ঘটে গেছে। প্রতিদিন তো আমি আমার বাসায় ঢোকার সাথে সাথে আমার বিড়ালরে খুঁজে পাই। বিড়াল আমার সাথে জড়াই ধরে, কিন্তু আজকে বিড়াল পাচ্ছি না। বিড়ালটা যে কোথায় গেছে, কি আশায় বিষয়, আমার তো মাথা গরম হয়ে যাইতেছে। আমার বিড়াল খুঁজে পাচ্ছি না। তো দর্শক ধৈর্য ধরে দেখুন, দেখি আমার বিড়ালটা কোথায় আছে, কি আশায় বিষয়। অবশেষে খুঁজে পেলাম। বিড়ালটা বাইরে গেছিল, বাইরে থেকে আসছে। তোরে আমি জানালার খুলে দিছি। খুলে দেওয়ার পরে ভিতরে আসছে, ভিতরে আসার পরে কিন্তু বাচ্চাগুলো কই রাখছে, কি আশায় বিষয়, আমি তো বুঝতে পারতেছি না। তো ওরা আমি বারবার করে জিজ্ঞেস করতেছি বাচ্চাগুলো কই, বাচ্চাগুলো কই। ও শুধুই আমার চারপাশ থেকে ঘুরতেছে, কিন্তু বাচ্চাগুলোর সন্ধান দিতেছে না, কোথায় রাখছে, কি আশায় বিষয়। তো ওরা আমি বারবার রিকোয়েস্ট করতেছি যে আবার তোর বাচ্চাগুলো কই রাখছিস, তোর বাচ্চাগুলো কই রাখছিস। অবশেষে ও আমার রান্নাঘরে নিয়ে গেল, রান্নাঘরে নিয়ে খালি উপরের দিক তাকায়, উপরের দিক তাকাইতেছে। তো আমি বুঝলাম যে না, বাচ্চাগুলো নিশ্চয়ই মনে হয় ফল ছাদের উপরে রাখছে। তো আমি ফল ছাদে আর দেরি না করে ফল ছাদে উঠে গেলাম। ফল ছাদে উঠে যায় দেখি কি যে না, সত্যি বাচ্চাগুলো ভিতরে রাখছে, ফল ছাদের উপরে রাখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে ও বাচ্চাগুলো ফল ছাদের উপরে রাখছে, বাইরে কোথাও নিয়ে যায় নাই। হয়তো বাইরে কোথাও নিয়ে গেলে পরে কুকুর কুকুর ও অন্য অন্য বিড়ালগুলো মেরে মেরে ফেলাইতো। তো সেই থেকে রক্ষা করছে। যাই হোক, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে ও বাচ্চাগুলো বাইরে নেয় নেই। তো আমার বিড়ালের জন্য সবাই একটু দোয়া করবেন, আমার বিড়ালের বাচ্চার জন্য সবাই একটু দোয়া করবেন। ওরা যেন সুস্থ সবল থাকে এবং আমার বিড়ালগুলা যাতে সুস্থ থাকে, সবাই ওদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে এই মা বিড়ালটা আমি অনেক ছোট থাকতে আনছি, একদম পিচ্চি থাকতে আইনে আমি ওরে বড় করছি। আমি নিজে নিজের কোলে পিঠে করে মানুষ করছি ওরে ওরে